নির্বাচন কিন্তু আমরা শব্দটা বাঙালিরা বুঝি না। আমরা নির্বাচনটাকে ঈদ হিসাবে আমরা দিই। ঈদ 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 হিসাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন স্বপন ভাই, আমি আজিজ শাহীন, আপনার কাছের ছোট ভাই। আমিও আপনি আমার খুব কাছের মেঘনা না, আমরা আমার মামা না, সে তো হচ্ছে এবার আমার বিআই। ও আচ্ছা। রিয়াজের বিআই মানে তো আমার বিআই, রাইট? তো নির্বাচনী ভাবনা, চায়ের আড্ডায় আমরা যে এখানে বসছি, দেখলাম যে আপনারা খুব চোখায় নাস্তা খাচ্ছেন। হঠাৎ মনে হলো যে এখন যে আসন্ন নির্বাচন আসছে, এই নির্বাচনে আপনাদের এই যে চায়ের আড্ডার যে ভাবনা, সেই ভাবনাটা নিয়ে আমি আপনাদের সাথে আসলে কথা বলতে চাচ্ছিলাম। কারণ এরকম সকালবেলা আপনাদেরকে এরকম চায়ের আড্ডায় এরকম খুপড়িতে নাস্তা করার যে ভালো লাগা, এটা বাঙালিরা ছাড়া অন্য কেউ বুঝবে না। কি বলেন? আমার মধ্যে যে এই যে আমরা সকালবেলা তো নাস্তা বাসায় করতে পারি, সেটা না করে আমরা রাস্তায় এসে একটু ভাইয়ের সাথে দেখা হবে, বড় ভাইয়ের সাথে দেখা হবে, একসাথে আমাদের যে সম্প্রীতি সমৃদ্ধির যে চিন্তা, সেখান থেকে আমরা কিন্তু এই নাস্তা করতে আসি, ক্ষুধার টানে না, এই ভালো লাগাটা নেওয়ার জন্য। সামনে যে নির্বাচন আসতেছে, এই যে নির্বাচন চলে আসছে আগামী 12 তারিখে আমাদের যে নির্বাচন, এই নির্বাচনের ভাবনা নিয়ে যদি আপনি বলেন, আপনার পরিচয় দিয়ে বলেন যে আপনি এই বিষয়ে একটু কথা বলেন। আমার নাম কাজী মনিরুল ইসলাম স্বপন। আমি অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী। আমি একটা দলের সাথে সম্পৃক্ত, জাতীয় সমবায় দলের সভাপতি এবং বিএনপির একজন সৈনিক বলা যায়। আপনি যে কথাটা বলছেন, সে কথাটার সাথে বলতে আমি প্রথমেই আমার বলতে হয়, নির্বাচন কিন্তু আমরা শব্দটা বাঙালিরা বুঝি না। আমরা নির্বাচনটাকে ঈদ হিসাবে আমরা দিই। ঈদ 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 হিসাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন মুসলমানদের দুটো ঈদ আনন্দ, হ্যাঁ, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর। আচ্ছা আচ্ছা। হিন্দুদের দুর্গাপূজা। আমরা এই তিনটা বাঙালিরা খুব ভাবে পালন করি। আর একটা 5 বছর পর পালন করি আমাদের রোজা। নির্বাচনটা ঈদ হয় 2 দিন, ঈদুল ফিতর আজহা 2 দিন, আর 3 দিন। কিন্তু বাঙালি বাংলাদেশের আর আমরা নির্বাচনটা করি দীর্ঘ 1 মাস ব্যাপী। কারণ তফসিল ঘোষণা যখন করা হয়, তার যেদিন হচ্ছে নির্বাচন, এর পর্যন্ত আমাদের ঈদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিসের খাওয়া দাওয়া, কিসের কি নাস্তা খাবো হোটেলে, আসে আড্ডা মারবো হোটেলে, চা খাবো, বিস্কুট খাবো, আর নির্বাচনী আলোচনা। চায়ের রং হইতে হবে, কি বলে, রাইট 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 রাইট। এটাই আমাদের বাঙালির ট্র্যাজেডি। বাঙালিরা আমরা কিন্তু নির্বাচনটাকে অন্যভাবে নিই। নির্বাচনটা আসলে আমাদের ভিতর কে কে বাবা, কে মা, তুমুল ঝগড়া হয়। কিন্তু আমরা রাতে কিন্তু ঠিক হয়ে যায়। আমরা এটাই নির্বাচনটাকে আমরা আনন্দ হিসেবে নিই, মনের ভাব প্রকাশ করার জন্য আমরা বলি কার কি দোষ, এই জিনিসটা অনেক কিছু জানতে পারি। এবং নির্বাচনটা আপনার মধ্যে খেয়াল করে দেখতে পারবেন, এই নির্বাচনটাকে প্রকৃত মানুষের মনের আশাটা কিন্তু বাইরে হয়ে যায়। যদি প্রকৃত রাজনীতিবিদরা যদি ওই মনের আশাটা যদি হোটেলের আড্ডার যে এইটা সারাংশটা যদি তারা গ্রহণ করে, তাহলে দেশ চালাই। মানে আপনি বলছেন যে এই তৃণমূল পর্যায়ে চায়ের আড্ডা থেকেই আসলে বাংলাদেশের রাজনীতি শুরু হয়, এবং এখানে যে মানুষের ভাবনা চিন্তা, এটি আপনার জাতীয় সংসদে আমাদের এই বিষয়টি প্রকাশ হওয়া উচিত। অবশ্যই। আচ্ছা, অবশ্যই। সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনের যে প্রক্রিয়াটা রয়েছে, এখানে যে হানা ভোট রয়েছে, এবং আপনার দলীয় যে চিন্তা বা আপনি যে প্রার্থীকে মনে করেন যে যোগ্য, সেই দিক থেকে এই বরিশাল 5 আসনে আপনি এই নির্বাচনটাকে কিভাবে দেখছেন, এবং কারা নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে, অথবা এই যে সম্প্রীতির যে নির্বাচনের যে মানুষের সাথে সুসম্পর্ক রাখা, এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে আমি হানা সম্বন্ধে একটু বলি। এটা আমি বরিশালের বিভিন্ন জায়গায় ঘুরেছি, এবং আর কয়েকটা আসনও গিয়েছি, 2 গেছি, 5 গেছি, 6 গেছি। একটা জিনিস আমি উপলব্ধি করছি, হানার উপরে সরকার মানে দায় সারাভাবে একটা প্রচারণা হয়েছে। এটা আরো প্রচারণ হওয়া ছিল। আমি আপনার একটা সাক্ষাৎকার অনেক আগে একটা দেখেছি, যে গোলাপি রং আছে, এই রংটা কিন্তু রংটাই বুঝে নাই, আমি আপনার থেকে জানতে পারছি। এটা কিন্তু এই জিনিসটা আমার মনে হয় প্রচারে আরো হতো, মানে আমাদের সম্পৃক্ত করে। জনগণ কিন্তু এখনো হানার উপরে তত একটা
জ্ঞান নিতে পারে না। আপনি বলতে চাচ্ছেন যে রাষ্ট্র যে হানা ভোটের ব্যাপারে যে প্রচারণা করেছে এটা মানে সঠিকভাবে সবার মাথায় সঠিকভাবে হয় না। কারণ আমি এই যে কালকে আমি উজু করতেছি, আমার কাছে দুজনে জিজ্ঞাসা করছে যে হানা সম্বন্ধে আমাকে একটু। রাজনৈতিক দলগুলো কি এই হানা ভোটের ব্যাপারে উৎসাহিত করছে কিনা? রাইট, উচ্চারণ তেমন একটা দেখতেছি না, মানে আপনি উৎসাহিত করছে না তারা, মানে তারা তেমন একটা দায় সারা করছে, দায় সারা করছে যেটা কিভাবে কোনটা সঠিক, এটা যে একটা ভালো একটা উদ্যোগ বা খারাপ একটা উদ্যোগ এটা নিয়ে। জাতীয় সংসদ নির্বাচনের যে প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচনের হচ্ছে কিনা এই বিষয়ে আপনি বলতে চাই? জাতীয় সংসদ নির্বাচনের আগে আমি দুটো কথা বলতে চাই। একটা কথা আমার না বললে আমার মানে আমার মনের ভিতর খিচখিচ করবে। ওটা আমি বলছি, প্রথমে আমি বলছি আপনাকে যে আমরা এই নির্বাচন একটা আনন্দ, এই আনন্দটাকে বিগত 17 বছর এই যে ফ্যাসিস্ট সরকার এই আনন্দটাকে নষ্ট করে দিয়েছে। তার জন্য এবার আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার পর দেখা যাচ্ছে কিছুটা এখনো মনে অনেকের লোকের ভিতরে একটা আতঙ্ক, নির্বাচন হবে কিনা, ভোট দিতে পারবো কিনা, এই একটা কিন্তু এখনো রয়ে গেছে, যেটা আমরা যদিও এটা আমরা ওভারকাম, আমরা কর্মীরা বা বিভিন্ন লোকের দেখা গেছে ওভারকাম এটা করতেছে। আপনি কি এখন আশঙ্কা রয়েছে যে নির্বাচন নাও হতে পারে? না, নির্বাচন হবে। আচ্ছা আচ্ছা, নির্বাচন হবে, কিন্তু ওই যারা ভোটারদের মধ্যে দুইটা প্রশ্ন করে কি 17 বছর ভোট দিলে আমরা কি এখনো ভোট দিতে পারবো? তা মানুষের মধ্যে আতঙ্ক গত 17 বছরে তারা নির্বাচন মুখী হতে পারে নাই বা নিজের ভোট নিজে অধিকার আদায় করতে পারে নাই, সেক্ষেত্রে এবার কি আমার সেই অধিকার পাবো কিনা এরকম একটি কথা রয়ে গেছে। ধন্যবাদ আপনাকে আবু ভাই। আমি তো আবু ভাই হিসেবে চিনি, কিন্তু আপনার নিজস্ব একটা পরিচয় রয়েছে। আবু ভাই, নির্বাচনী ভাবনা স্বপন ভাই কথা বললেন, আমিও চাই আপনি সংক্ষেপে আপনার ভাবনা এই চায়ের আড্ডায়। আপনি তো দেখলাম নাস্তা করলেন, চা খাবো আমরা এই কিছুক্ষণের মধ্যেই। আমাদের একটু চা দিও, একটু চা না। আচ্ছা, এর মধ্যে আপনার ভাবনাটা যদি বলেন। আমি আবুল কালাম আজাদ, আজকে দীর্ঘ 47 বছর জাতীয়তাবাদী দলের রাজনীতি করি। জাতীয়তাবাদী দল 1978 সনে 1 সেপ্টেম্বর হওয়ার পর থেকেই আমি যুব দলের সেক্রেটারি ছিলাম, প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলাম বাকেরুন্ডে। আমি ইন্ডিয়ান বিএনপির সেক্রেটারি ছিলাম। আমি পরবর্তীতে ইন্ডিয়ান বিএনপির সভাপতি হয়েছি। পরবর্তীতে এইবারে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল বরিশাল জেলা আমাকে সেক্রেটারি করা হয়েছে। আমি মূলত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। তার মানে হচ্ছে আপনি জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি এবং সেক্রেটারির সাথে কথা বলছি, এটা তো আমার একটা সৌভাগ্য। আচ্ছা 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 আচ্ছা, বরিশাল জেলা শাখা। ওই আমরা কালকে একটা ট্যুর দিয়েছিলাম, ওই ট্যুর সম্বন্ধে আলোচনা আমাদের হচ্ছিল, আর আগামীকাল আমরা কোথায় যাইতে পারি সেটা নিয়ে আলোচনা। আচ্ছা, সেই সময় আমি আচ্ছা, একটু যদি নির্বাচনী ভাবনা নিয়ে কথা ভাবনা বলতে মানুষের মধ্যে মানুষ শঙ্কিত যে ভোট দিতে পারবে কিনা। মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহী। বিগত ফ্যাসিস্ট সরকারের যে 17 বছরে মানুষ ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে যেতে পারে নাই, রাতের ভোট দিনে হয়েছে। তো এর মানুষ ভোট দিতে খুব আগ্রহী, কিন্তু তাদের একটা প্রশ্ন যে আমরা ভোট দিতে পারবো কিনা, সুষ্ঠু নির্বাচন হবে কিনা, আমরা ভোট কেন্দ্রের অবস্থান কি হবে, এ নিয়ে এই মানুষ শঙ্কিত। আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে এখন যে জাতীয় সরকার মানে সরকার যে জাতীয় নির্বাচনের জন্য যে প্রক্রিয়াগুলো রেখেছে, মানুষের সংখ্যা এখনো কাটেনি? না, মানুষের সংখ্যা এখনো কাটেনি। মানে তাদের ওই বিভীষিকাময় যে আতঙ্ক, সেটা এখনো আতঙ্কটা দূর করতে পারে, আতঙ্কটা মানুষের মাঝে বিরাজ করতেছে। যেটা আমরা বরিশাল জাতীয়তাবাদী সমবায় দলের আমরা 2-3টা মিটিং করেছি। আমরা 3-4-5টা থানায় আমরা মিটিং করেছি। গতকালকে আমরা বান্ডিপাড়ায় উজিরপুরে বান্ডিপাড়ায় মিটিং করেছি। সেখানে মানুষের মাঝে মানুষ আগ্রহ ভোট দেওয়ার জন্য, কিন্তু শঙ্কিত যে ভোট দিতে পারবে কিনা, এটাই মানুষের মধ্যে মূলত সংখ্যাটা থেকে গেছে। মানে এই সংখ্যাটা কোনোভাবেই কাটেনি এখনো, এখন পর্যন্ত কাটে নাই। কিছু যদি এইবারে সুষ্ঠু নির্বাচনের কথা বর্তমান সরকার বলছে যে 12 তারিখে সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশের একটা দুয়াশা কেটে যাবে যে না এবার। তার মানে আপনাকে এই সরকারকে প্রমাণ করতে হবে যে মানুষ সুষ্ঠুভাবে স্বাধীনভাবে নিজের অধিকার আদায়ের জন্য 12 তারিখে নির্বাচন করবে, সেই পরিবেশটাকে আরো মানুষের কাছে তুলে ধরতে হবে। এবং এখনো সময় আছে যেটুকু, সেই সময়ের মধ্যে মানুষের এই আতঙ্কটা কাটাতে হবে, এই বলেই তো আপনারা মনে করছেন। তো আমরা আপনাদেরকে নিয়ে এসেছিলাম একটি খুপটিতে, এটা বরিশালের বটতলা
করিম কুটি, আমির কুটি নামক একটি জায়গায়, এবং দুজনে বসে চা খাচ্ছিলেন। আমিও নাস্তা করার জন্য এসেছি, কিন্তু এসে দেখি ওরা দুজনে আছেন। ওরা হচ্ছেন বরিশাল জেলা সমবায় দলের, জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি এবং সেক্রেটারি। তারা দুজনে তাদের নীতি নির্ধারণের চিন্তা করছেন চায়ের আড্ডায় বসে। সেই চায়ের আড্ডায় আমিও সম্পৃক্ত হলাম এবং তাদের মতামত জানলাম। তারা বলছেন যে গণভোটের জন্য যে হানা ভোটের যে বিষয়টি রয়েছে, সেটি জনগণের মধ্যে যে ব্যাপক প্রচারণার যে ব্যবস্থা রাষ্ট্রের করার কথা ছিল, সেটি মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারেনি। যে কিভাবে তারা এই গণভোটের রায়টা বা গণভোটটা কিভাবে হবে, এই বিষয়ে এখনো মানুষের কাছে পৌঁছতে যায়নি। আর জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে তারা বলতে চেয়েছেন যে গত 17 বছরে যে বিভীষিকাময় সময় কেটেছে এবং মানুষের মধ্যে যে আতঙ্ক রয়েছে যে নির্বাচন একটি একমুখী নির্বাচন ছিল, সেখান থেকে যে গণমুখী নির্বাচন, সেই পর্যায়ে এখনো এসে পৌঁছতে পারেনি বলে তারা মনে করছেন। তবে রাষ্ট্র এবং বর্তমান নির্বাচন কমিশন আমার জানা মতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন জনগণের মধ্যে এই কথাগুলো প্রকাশ করা, এবং তাদের যথেষ্ট প্রচেষ্টা রয়েছে। এই প্রচেষ্টার মধ্য দিয়ে তারা নির্বাচনে আগামী 12 তারিখে নির্বাচন করবে। সেই নির্বাচনে তারা তাদের সুষ্ঠু এবং সুন্দর একটি পরিবেশে নির্বাচন করার সমস্ত প্রক্রিয়াগুলো কমপ্লিট হবে বলে আশা করছে। আমি মনে করি যে তারা দুজন আমার সাথে আশাবাদী হবেন বলে মনে করি।